অস্থির, চঞ্চল এবং ডিস্ট্রাকটিভ, মানে হিটিং করার প্রবণতা আছে, মানে সে আপনাকে চ্যালেঞ্জ দেয়। এই ধরনের বাচ্চাদের সেন্সরি থেরাপিটা কীভাবে দিবেন? সে তো থেরাপিই নিতে চায় না। না সে দোলনায় বসতে চায়, না সে জিম বলে বসতে চায়, না ট্রাম্পোলিন করতে চায়, জয়েন্ট কম্প্রেশন তার ধারে কাছেও যাওয়া যায় না। এই ধরনের বাচ্চাদের জন্য সবচেয়ে কমন যে জিনিসটা সেটা হলো, এটা একটা টিপস কিন্তু স্কুল টিচার প্লাস যারা প্যারেন্টস আছেন বাসায়, থেরাপিস্টদের জন্য, সেটা হলো যে বাচ্চাটা যত হট হবে, মানে বাচ্চার বিহেভিয়ার যত অ্যাগ্রেসিভ হবে, আপনি তত ঠিক তার অপোজিট তত কোল্ড হবেন। জি, সে যদি হয় আগুন তাহলে আপনি হবেন বরফ, তাহলেই কিন্তু সম্ভব। মানে আগুন এবং বরফ এরকম যদি হন তাহলে কিন্তু আপনি বাচ্চাটাকে খুব সহজেই হ্যান্ডেল করা শিখে যাবেন। জি, সেন্সরি এডুকেশন থেরাপিতে আমরা কিন্তু বাচ্চার ডিস্ট্রাকটিভ আচরণ, বাচ্চার হাইপার অ্যাক্টিভিটিটাকে আপনি প্রথমে কোনোভাবেই, যখন এটা শুরু হয়ে যায়, কোনোভাবে কিন্তু তখন থেরাপি দিয়ে তাকে শান্ত করতে পারবেন না। ওই সময় থেরাপি দেওয়ার প্রয়োজনই নেই, কারণ সে তো থেরাপি নেওয়ার মতো অবস্থাতেই নাই। আগে তাকে কাম ডাউন হতে হবে, তারপরে হলো থেরাপি। এই জিনিসটা মাথায় রাখবেন। আগে কি করতে হবে? তাকে কাম ডাউন হতে হবে, তারপরে থেরাপি। সেই সময়টা কি করবেন? সেই সময়টা যতটুকু সম্ভব শিশুটাকে এমন একটা জায়গায় নিয়ে যান যে জায়গাটা তার জন্য নিরাপদ। মানে তার জন্য নিরাপদ একটা জায়গা, যেখানে একটু সেফ, যেখানে কোনো কিছু ভাঙচুর করার মতো নাই। দেয়ালগুলাতে মনে করেন যে আপনি যদি দেয়ালগুলাতে ফোম দেওয়া থাকে, ফ্লোরে যদি ফোম দেওয়া থাকে, এরকম একটা জায়গায় নেন যেখানে সে হেড ব্যাঙ্গিং করবে না। এমন একটা জায়গায় দিবেন না যেখানে গ্লাস আছে, গ্লাস ভেঙে ফেলতে পারে, খেলনা ছুঁড়ে ফেলতে পারে। তার একটা কামিং জোন এবং তার পছন্দের কিছু জিনিস কিন্তু আপনাকে চয়েস করে রাখতে হবে। জি, সে যদি একটা সুতা পছন্দ করে, সুতাটা ওই সময় দিতে হবে। তাহলে টু ডু লিস্ট, একটা চয়েস লিস্ট তৈরি করে রাখবেন এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে, যে সে কিছু না কিছু পছন্দ করে, সেই জিনিসটা কি, ওই জিনিসটা যদি তাকে দেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেন্সরি যে বাচ্চাদের ডিস্ট্রাকটিভ আচরণটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তার সাথে যতটুকু পারেন কম কথা বলবেন, কোনোভাবেই তাকে জ্ঞান দিতে যাবেন না। মানে দয়া করে ভুলভাবে নেবেন না, তাকে বোঝানোর চেষ্টা করুন না, বাবা এটা করে না, লক্ষ্মী সোনা, বাবা ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। কোনোভাবে ঠিক হবে না, কারণ সেন্সরি মেলডাউন, এই ধরনের কথাবার্তা সারা পৃথিবীর যত খাবার আছে, যত জিনিস আছে দিলেও কোনো লাভ নেই। ওর সেন্সরি যেখানে সেন্সরির মেলডাউনটা আস্তে আস্তে কামনেস হবে। এবং তখন যতটুকু সম্ভব তাকে নিরাপদ একটা পরিবেশে রাখেন। আলো, রুমে যদি অতিরিক্ত আলো থাকে আলোটাকে কমিয়ে দেন, এবং একটু সূরা, যদি যারা ইসলাম প্র্যাকটিস করেন, একটু বিভিন্ন কোরআনের আয়াতগুলা হালকাভাবে ছেড়ে দেন, খুব বড় না, হালকাভাবে লাউডভাবে দিবেন না, খুব স্লো ভলিউমে ছেড়ে দেন। অথবা তাকে রিল্যাক্সেশন মিউজিক দেন অন্যরা, অথবা বিভিন্ন ধরনের হালকা রাইমস একটু ছেড়ে দিতে পারেন হালকাভাবে, হ্যাঁ, এভাবে, বা রিল্যাক্সেশন মিউজিকগুলো ছেড়ে দিতে পারেন, এবং তাকে কোনো কিছু দিতে পারেন চাবানোর জন্য বা ইয়া করার জন্য, এগুলো তার সামনে থাকবে। তাকে জোর করে কোনো কিছু করানোর দরকার নেই। অনেক সময় র্যাপিং করান, দয়া করে এই র্যাপিংটা করাবেন না। এই সময় যদি র্যাপিং করান, অনেক বাচ্চাই কিন্তু হার্টবিট বেড়ে স্ট্রোক করার মতো অবস্থা হবে। এরকম কিন্তু হিস্টোরি অনেক বাচ্চারই আছে। দয়া করে র্যাপিংটা করার প্রয়োজন নাই। চেষ্টা করেন, হ্যাঁ, র্যাপিংটা না করে কীভাবে এটাকে ম্যানেজ করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের বাসায় এই কাজগুলো করবেন। পাশাপাশি যারা আরও বিশেষ করে যারা জানতে চাচ্ছেন, যাদের এরকম বাচ্চা আসছে যারা খুব চ্যালেঞ্জিং বিহেভিয়ার শো করে, ডিস্ট্রাকটিভ, প্রচণ্ড মারামারি করে, বাবা মাকে হিট করে, তাদের জন্য সবচেয়ে ভালো হলো প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন, কাউন্সিলিং নেন। প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রামে আপনার বাচ্চার সমস্যাগুলো খুঁজে খুঁজে আমরা বের করে সেগুলো সমাধান করার চেষ্টা করি, এবং বাসায় আপনি বাচ্চার সাথে কীভাবে কাজ করবেন সেটা আপনাকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আশা করি বুঝতে পারছেন আমাদের প্যারেন্টস ট্রেনিং সম্পর্কে। যারা আগ্রহী তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।